আজকে যাচ্ছি জয়পুরহাট জেলায় অবস্থিত খুবই প্রাচীন 12 শিবালয় মন্দিরে। ছোট যমুনা নদীর পাশ দিয়ে প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে আমরা চলেছি মন্দিরের উদ্দেশ্যে। জয়পুরহাট জেলা সদর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে ছোট যমুনা নদীর তীরবর্তী বেলামলা গ্রামে 12 শিবালয় মন্দির। জয়পুরহাট শহর থেকে ভ্যান, রিক্সা, অটো বা বাইকের মাধ্যমে 12 শিবালয় মন্দিরে যাওয়া যাবে। আমরা মন্দিরের সামনে চলে এসেছি। 12 শিবালয় মন্দির জয়পুরহাটের বেলামলা গ্রামে অবস্থিত। এখানে 12টি শিব মন্দিরে 12টি শিবলিঙ্গ রয়েছে। প্রাচীন স্থাপত্য শিল্পের সাক্ষ্য বহন করে আজও দাঁড়িয়ে আছে এই 12 শিবালয় মন্দির। 12 শিবালয় মন্দির ঠিক কখন স্থাপিত হয় তার সঠিক ইতিহাস পাওয়া যায়নি। তবে এর ইতিহাস লিপিবদ্ধ অবস্থায় পাওয়া না গেলেও ধারণা করা হয় যে রাজা বল্লাল সেন শিবের উপাসক ছিলেন বলে তিনি এই মন্দির স্থাপন করেন। মন্দিরে প্রবেশের বাম দিকেই রয়েছে 2টি মন্দির, একটি কালী মন্দির এবং অপরটি হনুমানজির মন্দির। তবে এই মন্দির 2টি পরে নির্মাণ করা হয়েছে। অনেকের মতে ইতিহাস পরিচিত জগৎ শেঠের মতো বিত্তবান ছিলেন রাজীব লোচন মণ্ডল নামে এক ধনাঢ্য ব্যক্তি। তিনি ছিলেন ধার্মিক কায়স্থ, যিনি 1700 সালে 12 শিবালয় মন্দিরটি নির্মাণ করেন। বেলামলা হতে প্রাপ্ত বিভিন্ন তথ্য মতে এবং সেখান থেকে সংগৃহীত বিভিন্ন প্রকার চণ্ডী মূর্তি, সূর্য মূর্তি, বাসুদেব মূর্তি দেখে ধারণা করা হয় এককালে এখানে জৈন বা বৌদ্ধ ধর্মাবলম্বীদেরও তীর্থস্থান ছিল। রাজীব লোচন মণ্ডলের বংশের অধঃস্থান জ্ঞানেন্দ্রনাথ চৌধুরী একসময় এখানকার বিশাল জমিদারির মালিক ছিলেন। পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক জমিদারি নিলামে ওঠার পর থেকে বেলামলা গ্রামে জমিদারির পতন হয়। পর্যায়ক্রমে গতিনাথ দত্ত চৌধুরী ও তার পুত্র গিরিলাল দত্ত চৌধুরীর সময় জমিদারি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়। সেন রাজবংশের প্রতিষ্ঠাতা বিজয় সেনের পুত্র এবং উত্তরসূরি বল্লাল সেন পশ্চিম চালুক্য সাম্রাজ্যের রাজকুমারী রামদেবীকে বিবাহ করেন, যা দক্ষিণ ভারতের সঙ্গে সেন শাসকদের ঘনিষ্ঠ সামাজিক যোগাযোগের ইঙ্গিত দেয়। শৈশবরে তার জন্ম হওয়ায় বিজয় সেন পুত্রের নাম রাখেন বড়লাল। পরবর্তীতে বল্লাল শব্দটি তারই অপভ্রংশ হয়ে দাঁড়ায়। 14 বছর বয়সে তিনি অস্ত্রবিদ্যায় ও শাস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন। শৈব হচ্ছে হিন্দু সম্প্রদায়ের একটি শাখা, অর্থাৎ শিবের উপাসকদের শৈব বলা হয়। तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय। প্রাচীন সম্প্রদায়ের অন্যতম শৈব সম্প্রদায়ের প্রধান দেবতা হচ্ছে শিব। তিনি দেবাদিদেব মহাদেব। শিবের অনেক নাম রয়েছে: ভোলানাথ, মহেশ, শঙ্কর, নীলকণ্ঠ, মহাদেব, রুদ্র ইত্যাদি। সৃষ্টি, স্থিতি, প্রলয়রূপ 3 কারণের কারণ। শিবের বাহন নন্দী মহারাজও মন্দির প্রাঙ্গণে রয়েছে। প্রতিদিন এখানে পূজা অর্চনা করা হয়। महादेवाय धीमहि
तन्नो रुद्र प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय। সমুদ্র মন্থনের সময় সবার শেষে এক ভয়ঙ্কর বিষ উত্থিত হয়। সারা বিশ্ব সেই বিষের ঝাঁজে আচ্ছন্ন হয়ে পড়ে। সৃষ্টি রক্ষার জন্য স্বয়ং মহাদেব ওই বিষ পান করেন। প্রচণ্ড সেই বিষকে নিজের কণ্ঠে ধারণ করে রাখেন, তাই তার নাম নীলকণ্ঠ। देवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ভগবান শিবের বিশেষ আশীর্বাদ পাওয়ার জন্য সরলমণি যথেষ্ট, তাই তো তাকে বলা হয় ভোলানাথ। ভক্তের মধ্যে কোনো ভেদাভেদ করেন না তিনি। দেবাদিদেবের কাছে সকল ভক্তই সমান। মন্দিরের উঠানে রয়েছে খুব সুন্দর বাঁধানো একটি তুলসী মঞ্চ। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। প্রতি বছর ফাল্গুন মাসের শিব চতুর্দশীতে এখানে শিব পূজার আয়োজন করা হয়। শিবরাত্রি উপলক্ষে অনুষ্ঠিত হয় বিশাল মেলা। মেলায় শিব দর্শন, গীতাপাঠ, উলুধ্বনি আর ঐতিহ্যবাহী ঢাক ঢোলের বাজনায় সারা এলাকা মুখরিত হয়। এছাড়া মেলায় দেশের সুখ সমৃদ্ধি ও মানব কল্যাণে শিব ঠাকুরকে সন্তুষ্ট করতে আলো আঁধারির মাঝে কীর্তন গানের অনুষ্ঠান করা হয়। মেলায় শাখা সিঁদুর, পৈতা, তিলক, পুঁতির মালা, কাঠের জালি, পুতুল, খেলনা এবং বিভিন্ন আসবাবপত্র বিক্রি হয়। বারশিবালয় মন্দিরটি বলা যায় একটি নির্জন জায়গায় অবস্থিত। আশেপাশে তেমন কোনো ঘরবাড়ি নেই। মন্দিরের সেবায়িতরা মন্দির প্রাঙ্গণেই বসবাস করেন। মন্দিরটির গঠনশৈলী বেশ চমৎকার। চারপাশের পরিবেশ মিলিয়ে মন্দিরটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি ক্যামেরাতে মন্দিরের সৌন্দর্য কতটুকু ধারণ করতে পেরেছি জানি না, তবে আপনারা সরাসরি মন্দিরটি দর্শন করতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।